হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশে একটিও পিঁপড়ে নেই? অপশান আছে দেখো, গ্রিনল্যান্ড, ফ্রান্স, পাকিস্তান, চীন। অর্থাৎ পিঁপড়েকে আমরা কিন্তু সবচেয়ে কর্মব্যস্ততম জীব বলে জানি, যে কিন্তু সবসময় কাজের মধ্যে থাকে। এবং সেই পিঁপড়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বা বহু দেশেই থাকে। কিন্তু পৃথিবীর এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে একটিও পিঁপড়ে নেই বা পিঁপড়েবিহীন দেশ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্রিনল্যান্ড। অর্থাৎ গ্রিনল্যান্ড এমন একটি দেশ যে দেশে কিন্তু একটিও পিঁপড়ে নেই, বা গ্রিনল্যান্ডকে আমরা পিঁপড়েবিহীন দেশ বলেও বলে থাকি বা ডেকে থাকি। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, মহাত্মা গান্ধীর মায়ের নাম কি? অপশান আছে দেখো, ইন্দিরা গান্ধী, পুতলিবাই, কস্তুরবা গান্ধী, সাবিত্রীবাই। অর্থাৎ আমরা জানি স্বাধীনতার সময়ে গান্ধীজি বা মহাত্মা গান্ধী কিন্তু খুবই উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, এবং ওনার নাম কিন্তু আমরা সবাই জেনেছি বা অনেকে পড়েওছি। খুবই বিখ্যাত ছিলেন। তাহলে সেই মহাত্মা গান্ধীর মায়ের নাম কি ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পুতলিবাই। অর্থাৎ মহাত্মা গান্ধীর মায়ের নাম ছিল পুতলিবাই। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশের মানুষ কুকুর পুষতে বেশি ভালোবাসে? অপশান আছে দেখো, জাপান, ভারত, আমেরিকা, রাশিয়া। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু পুষে থাকি, সেটা শখ অনুযায়ী। যার যেমন শখ সে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের পশু বা জন্তু জানোয়ারকে পুষে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষরা কুকুর পুষতেই সবচেয়ে বেশি ভালোবাসে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা দেশের মানুষরাই কিন্তু কুকুর পুষতে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, আধার কার্ড কবে চালু হয়? অপশান আছে দেখো, 2005, 2006, 2010, 2008। অর্থাৎ বর্তমান যুগে বা ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটালের যুগে কিন্তু আধার কার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইডেন্টিফিকেশান বললেও চলে, যেটি কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে লেগে থাকে। তাহলে সেই আধার কার্ড কবে চালু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 2008। অর্থাৎ 2008 সালেই প্রথম কিন্তু আধার কার্ড পরিষেবা চালু হয়েছিল বা প্রচলন হয়েছিল। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন প্রাণীর মুখে 14,000টি দাঁত আছে? অপশান আছে দেখো, বেল মাছ, নেউল, পেঙ্গুইন, কুমির। অর্থাৎ আমরা জানি প্রাণী বিশেষে বিভিন্ন প্রাণীর, এমনকি মানুষের ক্ষেত্রেও মুখে কিন্তু দাঁতের সংখ্যা বিভিন্ন। একই রকম দাঁতের সংখ্যা কিন্তু কারো নয়, কিন্তু বিভিন্ন প্রাণীদের দাঁতের সংখ্যা সেই প্রাণীর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যার মুখে
14,000টি দাঁত রয়েছে। চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বেল মাছ। অর্থাৎ বেল মাছ এমন এক ধরনের প্রাণী যার মুখে কিন্তু 14,000টি দাঁত রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে গৌতম বুদ্ধের ছেলের নাম কি ছিল? অপশান আছে দেখো, আকাশ, রাহুল, আদিত্য, শ্যাম। অর্থাৎ ইতিহাসে কিন্তু খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি নাম গৌতম বুদ্ধ, যাকে আমরা কিন্তু যার সম্পর্কে আমরা ইতিহাসে জেনেছি বা জেনে থাকি, উনি কিন্তু খুবই বিখ্যাত ছিলেন। তাহলে সেই গৌতম বুদ্ধের ছেলের নাম কি ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাহুল। অর্থাৎ গৌতম বুদ্ধের ছেলের নাম ছিল কিন্তু রাহুল। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে সবচেয়ে বিশ্বস্ত পশু কোনটি? অপশান আছে দেখো, বিড়াল, কুকুর, হাতি, জিরাফ। অর্থাৎ আমরা অনেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী বা জীবজন্তুকে পোষ মানিয়ে থাকি এবং সেটা মানুষ অনুযায়ী বিভিন্ন ধরনের জীবজন্তু হয়ে থাকে। কারো পাখি পুষতে ভালো লাগে, কারো কুকুর পুষতে ভালো লাগে, কারো হয়তো পায়রা পুষতে ভালো লাগে, বিভিন্ন ধরনের প্রাণী। যাই হোক, তাহলে সেই প্রাণীদের মধ্যে বা পশুদের মধ্যে কোনটি সবচেয়ে বিশ্বস্ত পশু সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।